আসসালামু আলাইকুম। চাইনার মহিলারা সাথে কুকুর রাখে, তারা কি জন্য কুকুর লালন পালন করে? জি, শায়েক এই বিষয়ে কথা বলেছে। আপনি শায়েকের কথাগুলো শুনুন, তারপর আমি বলতেছি। তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটি ফলো করে দেন। দেখেন, আপনি কদিন আগের একটা পত্রিকার নিউজ দেখেছেন নিশ্চয়ই। জাপানে কয়েক বছরের মধ্যে অগণিত মানুষ, বহু মানুষ তারা মরে বাসার মধ্যে পচে গলে দীর্ঘদিন পর তাদের লাশের দুর্গন্ধ যখন ছড়িয়ে পড়েছে, তখন তাদেরকে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। আমি নিজে এরকম জাপানে বিভিন্ন দেশে দেখার সুযোগ আমার হয়েছে, যে সেখানে তাদের সুখের এত উপকরণ থাকা সত্ত্বেও বৃদ্ধদের প্রায় সবার হাতে হাতে একটা কুকুর ছানা, একটা কুকুর। এই কুকুর শখে পালন করে, কিন্তু সেই শখটার পেছনে আছে এক নির্মম অধ্যায়। সেটি হলো তাদের সন্তানরা কেউ তাদের কাছে থাকে না, বাধ্য হয়ে একটা কুকুরকে সাথে নিয়ে তাদের চলতে হয়। ভাইরা আমার, আমাদের এই সমাজে এখনো বাবারা ছেলে মেয়ে অধপতন আমাদের চরমে। এরপরও আমাদের এই সমাজে বাবারা ছেলে মেয়েদেরকে যতটা ভালোবাসেন, আমাদের সন্তানরা বাবা মাকে যতটা ফিল করেন, পশ্চিমারা এগুলো চিন্তাও করতে পারে না, ওরা ভাবতেও পারে না। পারিবারিক জীবনে আমাদের সুখের কথা ওরা কল্পনাও করতে পারে না যে মানুষ পারিবারিক জীবনে এতটা সুখী হতে পারে। তাহলে আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যার সংস্কৃতিকে ধারণ করে আপনি দুনিয়াতে পার্থিব সুখ অর্জন করলেন, আজ আপনি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পশ্চিমাদের সভ্যতায় আপনি গা মাখাচ্ছেন। এর চাইতে বড় দুর্ভাগ্যজনক আর কোনো অধ্যায় হতে পারে না। আমরা বাংলাদেশি, এই অঞ্চলের মানুষের যে কৃষ্টি, যে কালচার, সেটা মুসলমান হোক কিংবা হিন্দু হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক, সে কালচার কোনো ক্রমেই পশ্চিমা কালচারের সাথে যায় না। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, সেটা আমরা ভুলে যেতে বসেছি। আমি একটি কথা প্রায় বলি, একটু আগেও বিসিস আর্টস আমরা আলোচনা করছিলাম, সেখানেও বলছিলাম, পশ্চিমারা জ্ঞানে, বিজ্ঞানে, তথ্যে, যোগাযোগে, অবকাঠামোতে, অর্থনীতিতে, অনেক দিক থেকে, পরিবেশের দিক থেকে, অনেক দিক থেকে তারা আমাদের থেকে যদি 1000 বছর এগিয়ে থাকে, পারিবারিক ব্যবস্থাপনায় তাদের চাইতে আমরা 2000 বছর এগিয়ে আছি। তাদের থেকে জ্ঞান বিজ্ঞান নেন, তাদের থেকে তথ্য প্রযুক্তি নেন, তাদের থেকে অন্যান্য ভালো জিনিসগুলো নেন, কোনো অসুবিধা নেই, ইসলাম সেটা নিষেধ করে না। কিন্তু তাদের বস্তা পচা সস্তা সংস্কৃতি আমাদের দেশে আমদানি করবেন না। এদেশের স্বামীরা স্ত্রীদেরকে যতটা ভালোবাসে, এদেশের স্ত্রীরা স্বামীকে যতটা ভালোবাসে, আমাদের সমাজে অধপতনের এই সময়টাতেও স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে, যতটা দাম্পত্য জীবনের সুখ এবং ভালোবাসা আমরা আমাদের এই অঞ্চলে কল্পনা করতে পারি, পশ্চিমারা সেগুলো স্বপ্নেও দেখে না। অর্থাৎ ঘুমন্ত মানুষ যে স্বপ্ন দেখে, তারা এরকম কিছু স্বপ্নেও দেখে বলে আমার মনে হয় না যে স্বামী স্ত্রীকে এরকম ভালোবাসতে পারে। একটু আগে একজন স্যার বলছিলেন, বিসি স্যারই বলছিলেন, যে কোনো এক ইংল্যান্ডে একটা ঘটনা বলছিলেন, যে বাবা খুশি হয়ে গর্ব করে কোনো এক জায়গায় বলছিলেন যে আজকে ছেলের বিয়ে, আমি সৌভাগ্যবান, আমাকে দাওয়াত দিয়েছে। ছেলের বিয়েতে দাওয়াত পেয়ে বাবা কি গর্বিত, বাবা আনন্দিত, বাবা উৎফুল্ল, বাবা গর্ব করে বলছেন যে আমার ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো আর বলে নেই, খুশি হয়েছেন তিনি। আমার বিষয়টা হাসির নয়। এই জন্য সময়ত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আসুন প্রতিজ্ঞা করি, আমাদের চরিত্রগুলোকে আমরা সংরক্ষণ করব, হেফাজত করব। মনে রাখবেন, আপনি আপনার পার্থিব উন্নতি অগ্রগতির প্রয়োজনে, আপনার কেরিয়ারকে ভালো করবার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার জন্য, ভালো মুসলমান হওয়ার জন্য, সাহসী যুবক হওয়ার জন্য, সফল মানুষ হওয়ার জন্য, আপনার এই যৌবনের পুরো সময়টুকুকে সকল ধরনের অবৈধ সম্পর্ক থেকে, হারাম রিলেশন থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। এখনকার যুবকদের মধ্যে সেরকম যুবক পাওয়া সোনার হরিণ হয়ে গেছে, যে যুবক তার যৌবনকে দুশ্চরিত্র থেকে হেফাজতে রাখে। জি, একাকিত্ব, এই একাকিত্বর কারণে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় আমরা খবরে দেখতে পাই নিজের জীবন নিজে শেষ করে দিই। বিভিন্ন সময় এরকম উল্টাপাল্টা সিদ্ধান্ত নেই, এটা বলার মতো না। গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর, দেখছেন তো, নিজে শুট করে নিজেই শেষ হয়ে গেছে শুধু একাকিত্বর কারণে। বিভিন্ন দেশে একাকিত্ব কী জন্য হয়? ইসলামিক কোনো আইন কানুন নাই, ইসলামিক যে নিজের মধ্যে একটা পরিচর্যা, এটা নাই। আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানের দেশ বাংলাদেশে এই বিষয়ে খুবই আছে, খুব পরিচর্যা আছে। একাকিত্ব বলতে
খুবই কম। যারা আমাদের বাংলাদেশে একাকিত্ব আছে তারা ভাই ধনির দুলালি, তাদের ভিতরে ইসলামিক বিন্দু পরিমাণ জ্ঞান নাই, শুধু শিক্ষিত হয়েছে বাংলা ইংলিশ এইসব শিক্ষিত। যদি ইসলামিক জ্ঞান থাকে তাহলে কখনো একাকিত্ব তাদেরকে আক্রমণ করতে পারবে না। এবং যারা শিক্ষিত ইসলামিক জ্ঞান আছে তাদের বাবা মা দাদা দাদি কখনো বৃদ্ধাশ্রমে থাকে না। বৃদ্ধাশ্রমে কারা থাকে? কোটি কোটি টাকার মালিক বৃদ্ধাশ্রমে থাকে। কী জন্যে থাকে? নিজের সন্তানকে সুশিক্ষিত করতে পারে নাই, ইসলামিক জ্ঞান তার ভিতরে দিতে পারে নাই, এই কারণে তার শেষ বয়সে হয় বৃদ্ধাশ্রম। জি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটি ফলো করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।